তোকে কোন অধিকার নিয়ে ভালোবাসিস? ও সরকারি টিচার আর তুই গ্রামের গরিব। তুই ভুলে যা ওকে। ওই দেখ ম্যাডাম আসছে। তুই আমার আর তোর দুজনেরই সময় নষ্ট করছিস। নয়তো আজকের পর থেকে ও পিছন আর অপেক্ষা কখনোই করবো না। ওই ওই শোন এদিকে, এদিকে শুনে যা। আমি রোজ দেখছি তোমরা দুজনে এখানে অপেক্ষা করছো, বলো কেন? আমি বলছি। ও আচ্ছা, তাহলে কি আমার জুতো সাইজটা বলবো? আর আমি ওখানে গিয়ে কার সাথে কথা বলবো? পাখিদের সাথে না খোলা আকাশের সাথে? ও তো খুশি হওয়ার কোনো দরকার নেই, কেননা আমি তোমাকে কখনোই বিয়ে করব না। আমি মরে যাব তবু তোমাকে বিয়ে করব না। আমি করব না, করব না, করব না। এ বিয়ে আমি করবো না। আমি পুরনো রীতিনীতি মানি না দাদা। আরে বোমা, এত রেগে যাচ্ছ কেন? আরে তুই ওকে কোন অধিকার নিয়ে ভালোবাসিস? ও সরকারি টিচার আর তুই গ্রামের গরিব। ও যত টাকা ইনকাম করে মাসে, তোর সেই টাকায় 1 বছর চলে যাবে। তুই ভুলে যা ওকে। ভাই, ভালোবাসায় টাকা পয়সা নয়, মন দেখতে হয়। আর হ্যাঁ, তুই তোর মনটাই পাচ্ছিস না। আমরা এখানে 5 ঘন্টা থেকে অপেক্ষা করে আছি। ম্যাডাম আসবে আর তোকে একটু দেখে ইগনোর করে চলে যাবে। ভাই, আমার আর তোর সময় নষ্ট করিস না। চল বাড়ি চল। ভাই একটু থেমে যা, ওই দেখ ম্যাডাম আসছে। দেখ ভাই দেখ, তোর দিকেই দেখছি। দেখ দেখ, যা যা যা, আজ বলে দে। যা যা ভাই যা, আজ বলে দে। যা, আজ বলে দে। যা যা। না না, আজ নয়, অন্য কোনো দিন বলে দিব ওকে। আরে ভাই যা যা, ওর আশেপাশে আর কেউ নেই। যা যা যা, আজ বলে দে ওকে। বলে দে, বলে দে। যা। ভাই আজ নয়, আমি কাল ওকে সত্যি বলে দেব। আরে ভাই বলে দে, বলে দে ওকে আজকে। ধ্যাট, হট। আজকের পর থেকে আর তোর সাথে কোনোদিন নিয়ে আসবি না। ধ্যাট, হট। হ্যাঁ ভাই, আমি কি সুন্দর শপিং করতে যাচ্ছিলাম, আর তুই আমাকে এখানে নিয়ে ফাঁসি দিলি। তুই আমার আর তোর দুজনেরই সময় নষ্ট করছিস। না ভাই, আজকে আমি মন থেকে ঠিক করে নিয়েছি যে ওকে আজ বলে দেব যে আমি ওকে খুবই ভালোবাসি। যদি মেনে নেয় তো ঠিক আছে, নয়তো আজকের পর থেকে ও পিছন আর অপেক্ষা কখনোই করব না। আচ্ছা ঠিক আছে, দেখছি। ওই দেখ ভাই আসছে। তুই এখনই বলে দে, নাহলে ও গেটের ভিতর ঢুকে যাবে। আর তারপর আমাদের 5 ঘন্টা অপেক্ষা করতে হবে ওর জন্য। হ্যাঁ ভাই অবশ্যই, আগে আসতে তো দে। আরে ভাই বল, নাহলে চলে যাবে। আরে ভাই আমার ভয় করছে। আরে ভাই বল, নাহলে চলে যাবে। ভাই ছুটি হোক, তারপরে আমি বলছি। তুই বলবি কিনা বল, নাহলে আমি বলে দেবো। তোকে বলতে হবে না ভাই, ছুটির পর আমি বলে দেব। ওই ওই শোন এদিকে, এদিকে শুনে যা। এদিকে আয়। যা ভাই, ও তোকে ডাকছে। আরে ভাই আমাকে না, তোকে ডাকছে। আরে ভাই চল চল চল। হ্যাঁ বলুন। আমি রোজ দেখছি তোমরা দুজনে এখানে অপেক্ষা করছো, বলো কেন? আমি বলছি। না ভাই তুই ছাড় ভাই। আরে তুই চুপ থাক। আমি বলছি, এই তোমাকে খুব ভালোবাসে। আর এই কথাটা বলার জন্য ও রোজই এখানে আসে, কিন্তু এই তোমাকে দেখলেই ভয় পেয়ে যায়, আর কিছুই বলতে পারে না। আমি ওকে অনেক বুঝিয়েছি, আর এ কোনো মতেই বুঝে না। ও আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। ও আচ্ছা, আমার জন্য তুমি কি কি করতে পারবে? তুমি যেটা করতে বলবা।
আচ্ছা, তাহলে তোমার এই চেহারাটা আজকে পর থেকে আমাকে দেখাবে না। কিন্তু কিন্তু কি? তোর লেভেলটা দেখেছিস? এসেছিস প্রেম করতে, আর ভালোবাসাটাকে ইয়ার্কি পেয়েছিস নাকি? যে দেখলাম আর হয়ে গেল? আর ভালোবাসাটা দুদিক থেকে হওয়া চাই। কাউকে দেখা আর অপেক্ষা করা এটা কখনো প্রেম হয় না। তাছাড়াও আজ আমাকে যত দেখবি দেখে নে, কাল থেকে গরমের জন্য স্কুল ছুটি হয়ে যাবে, আর আমি যাচ্ছি আমার বাড়ি। তাহলে তুমি তোমার বাড়ির ঠিকানাটা আমায় দাও, আমি ওইখানে যাব তোমাকে দেখতে। ও আচ্ছা, তাহলে কি আমার জুতো সাইজটা বলবো? না না, চল যাই হোক, আজকে তাহলে ক্লিয়ার হয়ে গেল। আজকের পর থেকে তুইও ফিরি আমিও ফিরি, ভুলে যা ওকে, আর ওকে পাওয়ার সময় ছেড়ে দে। আশার উপর তো দুনিয়া বেঁচে আছে, তাহলে আমি ওকে পাওয়ার আশা কেন ছাড়বো? আরে সুমিত, কোথায় গিয়েছিলি তুই? দাদা আমি তো এই গ্রামেই ছিলাম। আচ্ছা শুন, তোর জামা কাপড় সব প্যাক করে নে, কাল আমাদেরকে বহরমপুর যেতে হবে। বহরমপুর? ওখানে কেন? ওখানে আমার ছোটবেলার বন্ধু থাকে, ওই দেখেছে, তাই ওর বাড়িতে যেতে হবে। তো দাদা তুমি ওখানে চলে যাও, আমি ওখানে গিয়ে কি করব? তোর কি যেতে কোনো সমস্যা আছে? না দাদা, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, কাল রেডি থাকিস তবে। আরে ভাই, আমি ওখানে গিয়ে কি করব? তোর সাথে তোর দাদা যাচ্ছে তো। এটাই তো সমস্যা, তারা বন্ধুর সাথে ব্যস্ত হয়ে থাকবে, আর আমি ওখানে গিয়ে কার সাথে কথা বলবো? পাখিদের সাথে না খোলা আকাশের সাথে? ঠিক আছে চলো তো যাবো, কিন্তু আমার বাড়ির লোক যেতে দেবে না যে। তোকে এসব নিয়ে ভাবতে হবে না, কাকির সাথে আমি কথা বলে নেবো, চল। তুমি এসে গেছো? চলো বাড়ি ভিতরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, এসে গেছি। ঠিক আছে চলো গিয়ে বসে কথা বলি। চলো। তোমরা বসো, আমি একটু জল আনতে বলি। এ কোয়েল, জল নিয়ে আয় তো। হ্যাঁ দাদা, আনছি। হে নাও দাদা জল। আরে বাহ, কোয়েল বেটি তো এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি। রাহুল ভাই, আমি এরকম বৌমা পেয়ে তো ধন্য হয়ে গেলাম। দাদা, উনি আমাকে বৌমা কেন বলছেন? বোন, এ আমার সবচেয়ে কাছের বন্ধু তো, তাই ওর ভাই সুমিতের সাথে তোর বিয়ে আমি ছোটবেলাতে ঠিক করে রেখেছি। আরে বন্ধু, আমি তো ভাবতে পারিনি কি আমার ভাগ্য আমাকে এখানে নিয়ে আসবে। আর এই মাস্টার নিয়ে তো আমার জীবন থেকে একবারই চলে গিয়েছিল, কিন্তু আমার দাদা আমার ভাগ্যটা পাল্টে দিল, আর আমি তো খুব খুশি হয়েছি। ও তো খুশি হওয়ার কোনো দরকার নেই, কেননা আমি তোমাকে কখনোই বিয়ে করব না। এই কথাটা তোমার মাথার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নাও। এবার তো তোমাকে আমাকে বিয়ে করতে হবে, কারণ তোমার দাদা আর আমার দাদা ছোটবেলাতে তোমার আমার বিয়ে ঠিক করে রেখে দিয়েছে।
এই জন্য তো তোমাকে আমার হতে হবে এবার। কখনোই না, আমি মরে যাব তবু তোমাকে বিয়ে করব না। আমি করব না, করব না, করব না। রাহুল ভাই, মনে হয় ওই সময় এসে গেছে। সুমিত আর কোয়েলের বিয়েটা তাড়াতাড়ি দিতে হবে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। আমাকে কাজ ছাপাতে হবে আর বাকি কাজগুলা এগিয়ে রাখতে হবে। আচ্ছা, আমি পুরুত মশাইকে ফোন করি, কবে ভালো দিন আছে দেখি। দাঁড়াও দাদা, থেমে যাও। কি হলো কোয়েল? কোথাও ফোন করবো না, কারণ আমি এই বিয়ে করতে পারবো না। কেন করবি না বল, কেন করবি না? তোর বিয়ে আমি ছোটবেলাতে ঠিক করে গেছি, আর এই বিয়ে তোকে করতেই হবে। এভাবে আমি কিভাবে বিয়ে করতে পারি এরকম একটা অশিক্ষিত গায়াভূতের সঙ্গে? এ বিয়ে আমি করবো না, আমি পুরনো রীতিনীতি মানি না দাদা। আর ইনাকে দেখো, ইনি ভেবেছেন ইনার সরকারি চাকরিওয়ালা বৌমা হবে। বৌমা রোজগার করবে আর এরা দুই ভাই বসে বসে খাবে। আরে বোমা, এত রেগে যাচ্ছ কেন? যদি তুই মেয়ে না হতিস তোর ওই হাত ভেঙে অন্য হাতে ধরিয়ে দিতাম। কিন্তু আমার পরিবার আমাকে মেয়েদেরকে সম্মান করতে শিখিয়েছে। আরে বড় লোকই টাকা গরম অন্য জায়গায় গিয়ে দেখাস। আর থাকলো পরে বিয়ের কথা, পৃথিবীর তুই যদি শেষ মেয়ে হোস না, আমি তবুও তো কোনোদিন বিয়ে করবো না, এটা আমি কথা দিলাম। চল দাদা। আরে সুমিত, থাম ভাই থাম। আজ আমি তোমার কোনো কথা শুনবো না, কেননা তোমার সম্মান থেকে বড় আমার কাছে কিছুই নেই। থাম ভাই, জয় থাম, থাম ভাই। আজ তুই অনেক বড় ভুল করেছিস, আমি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। দাদা, দাদা, দাদা কি হলো দাদা? দাদা, দেখুন, আপনার দাদার অবস্থা খুবই সিরিয়াস। ওনাকে যত তাড়াতাড়ি পারা যায় রক্ত দিতে হবে। তো দেন না রক্ত, যত টাকা লাগে আমি দেবো। হ্যাঁ মা, আমি হসপিটালে পৌঁছে গেছি, এই তো তোমার ওষুধগুলো নিয়ে আসছি। কথাটা হলো যে এই গ্রুপের ব্লাড আমাদের এখানে শেষ হয়ে গেছে, আর আশেপাশের কোনো হসপিটালে স্টক নেই। অনেক খোঁজাখুঁজি করেছি তবুও পাইনি। আর ওনার এই রক্ত খুব তাড়াতাড়ি প্রয়োজন। সময় মতো এই ব্লাড না দিতে পারলে তখন হয়তো আর আমার কিছুই করার থাকবে না। আরে বাহ, বোন হোক তো তোমার মতো। আমি ভাবতেই পারিনি যে আপনি এত তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করতে পারবেন, আর আপনি আপনার দাদার জীবন বাঁচিয়ে দিয়েছেন। ভেরি গুড, ভেরি গুড। থামো সুমিত, থামো, থামো সুমিত, সুমিত থামো, থামো সুমিত, থামো, থামো সুমিত, আমার কথাটা তো শোনো। থামো সুমিত, থামো সুমিত, থামো, আমার কথাটা তো শোনো। আমার কথাটা তো শোনো, আমার কথাটা তো শোনো। তুমি আমার এত বড় উপকার করে তুমি কোথায় চলে যাচ্ছ? আমি কি এর জন্য তোমাকে ধন্যবাদ জানাতে পারবো না? আমাকে মাফ করে দাও সুমিত, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে চিনতে অনেক বড় ভুল করেছি। সেই দিন আমি তোমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করেছি, কিন্তু তাও তুমি আমার দাদার জীবন বাঁচালে। তুমি মানুষ না, তুমি আমার কাছে দেবতা। আমাকে মাফ করে দাও। দিন আমি বিয়ের জন্য মানা করে অনেক খারাপ করেছি সুমিত, কিন্তু আমি আজকে নিজে থেকে বলছি, প্লিজ তুমি আমাকে তোমার করে নাও। প্লিজ সুমিত, আমাকে বিয়ে করে নাও। প্লিজ সুমিত, আমাকে মাফ করে দাও। তুমি শুনতে পাওনি সেদিন আমি কি বলেছিলাম? যদি তুমি পৃথিবীর শেষ মেয়ে হও তবুও আমি তোমাকে কোনোদিন বিয়ে করব না। ঠিক আছে, তুমি যদি এই জিদ ধরে থাকো, তবে আমার একটা কথা শুনে নাও। আর এমনিতেও তোমার দাদা আমাকে বোমা মেনে নিয়েছে, আর আমি যতদিনে বাঁচবো তোমাকে স্বামী বলে মানবো, আর তোমার নামেই আমি সিঁদুর পরবো। আমাকে ক্ষমা করে দাও সুমিত, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও সুমিত আমাকে। আমি তোমাকে মাফ করে দিতাম, কিন্তু
যদি তুমি এই থাপ্পড় আমার দাদার বদলে আমাকে মারতে, ছোট থেকে নিয়ে আজ পর্যন্ত আমাকে খুবই ভালোবাসা দিয়ে বড় করে তুলেছেন। আমি ওনার কোনো কথার ওপর আজ পর্যন্ত জবাব দিইনি, কিন্তু তুমি ওনাকে থাপ্পড় মেরে দিয়েছো। আমি তোমাকে কখনো মাফ করতে পারবো না। তোমাকে ওই থাপ্পড়ের সাজা পেতেই হবে।